আজ 14ই নভেম্বর, জওহরলাল নেহরুর জন্মদিন। এই জন্মদিনে 1957 সালে যখন পালন করা হয় এই 14ই নভেম্বর, তখন নেহরুজি বলেছিলেন যে এই দিনটি আজ থেকে শিশু দিবস হিসাবে পালন করা হবে। শিশু কল্যাণ ও অধিকার রক্ষার ও সমাজকে সচেতন করা এবং রক্ষা করার জন্যই এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করতে বলেছিলেন। তাই আমরা সকলে মিলে আজ ওই দিনটি পালন করছি। এই দিনটিতে আমি একটি শিশুদের জন্য ছোট্ট গল্প রচনা করেছি, সেটি এখন আমি শোনাচ্ছি। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ছিলেন অবনী মহাপাত্র। তার দুই পুত্র, বড়জনের নাম টুবলু আর ছোট পুত্রের নাম বাবলু। টুবলুর বয়স 12 বছর আর বাবলুর বয়স 10 বছর। টুবলু পড়তো ক্লাস 6-এ আর 5-এ পড়তো বাবলু। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে সব ব্যাপারেই মত পার্থক্য থাকতো। টুবলু সকলের সঙ্গে বেশ মিশতে পারত না, একটু উগ্র স্বভাবের ছেলে বলে বাবা মায়ের সঙ্গেও তেমন প্রায়শই তার অশান্তি লেগেই থাকতো। আর বাবলু ছিল খুব শান্ত ও হৃদয় দরদী মানুষ। তার কোমর স্পর্শে পশু পাখি থেকে তার বয়সী সকল ছেলেরাই খুব তার অনুগত ছিল। একবার ছোট একটি বিড়াল বাচ্চা ঘরে আনলে তার দাদা তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর ভাইকে ধরে মারে। মার খাওয়ার পরও সেই বিড়াল বাচ্চাটাকে নিয়ে এসে যত্ন করতে থাকে বাবলু, আর বাবা মাকে বলে তার আশ্রয়ের ব্যবস্থা করে তার যেন আলাদা করে থাকার ব্যবস্থা করে। দাদা সেটা মোটেও সহ্য হয় না। প্রতিদিনই দুজনের ঝগড়া হতো। একদিন বাবলু বলে, দাদা তুমি কেন এমন করো? তোমাকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তোমার তো লাগবে দাদা, তাই নাকি? তার থেকে সবাইকে ভালোবাসতে শেখো, সবার সঙ্গে মেলামেশা করো, দেখবে সবাই তোমার আপন হবে। বিড়ালটির নাম রেখেছিল মিষ্টি। মিষ্টি বলে ডাকলেই বাবলুর কাছে চলে আসতো। মিষ্টি আর তাকে আদরও করত। বাবলু তার খাবার থেকে ওই বিড়ালকে অর্ধেক দিয়ে দিত। সেটা দেখে টুবলুর খুব রাগ হতো আর মাকে বলতো, ভাইকে শাসন করো, তা নাহলে সেই শাসন করবে। মা বাবা তার কথার উত্তর না দিয়ে বলে, মিলেমিশে থাকো বাবা। একদিন আরেকটি কুকুর বাচ্চাকেও তুলে আনে বাবলু তার ঘরে। বাচ্চাটাকে কেউ বা কারা যেন মেরেছে, তাই সে ঘরে নিয়ে এসে তার সেবা করে। কুকুর বাচ্চাটার নাম রাখে টমি। এই টমি ও মিষ্টিকে প্রতিদিন সেবা করত বাবলু। একটু একটু করে তারা বড় হলো। বাবলু খুব প্রিয় হলো তারা, কিন্তু তার দাদা টুবলুকে দেখলেই ভয়ে গুটিসুটি মেরে থাকতো ওই বিড়াল ছানা এবং কুকুর ছানাটি এবং পালিয়ে যেত। বাবলুর পাশে বসত যে সহপাঠী স্কুলে, তার নাম ছিল বিমল। তার একবার অসুখ করল। বাবলু তাকে সঙ্গে নিয়ে যেত, তার ঘরে পৌঁছে দিয়েছিল, তার সেবা করত, তাকে ওষুধ খাওয়াতো। কিছুদিন পরে ভালো হলে আবার একসঙ্গে স্কুলে যেত। বন্ধু বিমলের মা বাবা বাবলুকে খুব স্নেহ করত। এইভাবে তার ব্যবহারে স্কুলের মাস্টারমশাইরাও
ও অন্যান্য ছাত্ররাও তার খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। পড়াশোনাতেও খুব ভালো ছিল বাবলু। এইসব দেখে দাদা টুবলুর খুব হিংসা হলো এবং ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দিল। দাদার এই ব্যবহারে খুব কষ্ট পেল বাবলু। আশেপাশে সকলের সঙ্গে সকলেই দাদার নিন্দা করে। এইসব সে সহ্য করতে পারে না। হঠাৎ একদিন বাবলুর জ্বর এলো, খুব ধুম জ্বর এলো। সে কেবলই বলে, দাদা তুমি সবাইকে ভালোবাসতে শেখো দাদা, আমি তো তোমার ছোট ভাই, আমি অপরাধ করলে তুমি নিশ্চয়ই আমায় শাসন করবে, তা বলে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করো না দাদা। আর আমার মিষ্টি ও টমিও তোমাকে ভালোবাসবে, তুমি আদর করে ডাকো, দেখবে তোমার কাছে চলে আসবে। বাবলুর এইসব কথা মোটেও ভালো লাগতো না টুবলু পড়াশোনার মনোযোগ দিয়ে করতো না বলে মাস্টারমশাইরা প্রতিদিন বকাঝকা করতেন। তাই টুবলু পড়াশোনা বন্ধ করে দিল, স্কুলে যেতে চাইতো না। সর্বদাই ঘরে থেকে বাবলুর কথাগুলো চিন্তা করতো আর বলতো বা ভাবতো, আমি যদি সকলের সঙ্গে মেলামেশা করি তারা কি সকলে আমাকে ভালোবাসবে? সবাই ভালোবাসবে, মাস্টারমশাইরাও আমায় ভালোবাসবে, পড়াশোনা আমাকে ভালোবেসে পড়াশোনা আমাকে দেখাবে, পাড়াপড়শিও ভালোবাসবে, অভিমানী মা বাবা ও ভাইও কি আমাকে ভালোবাসবে? আমাকে আর একা থাকতে হবে না তো। এদিকে পরীক্ষার রেজাল্ট বেরোলো। দেখা গেল যে বাবলু ক্লাসের প্রথম হয়ে 4র্থ শ্রেণীতে উঠে গেছে, আর টুবলু পরীক্ষা না দেওয়ায় ক্লাসে উত্তীর্ণ হতেই পারেনি। টুবলু ভাইকে জড়িয়ে ধরে বলে একদিন, ভাই রে, আমি হেরে গেছি, তুই জিতে গেছিস, তোর কথা মতো আজ থেকে আমি নিজের স্বভাব পাল্টাবো ভাই, তোর কথা মতো সকলকে ভালোবাসা দেব, সকলকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, পশু পাখিও ভালোবাসা চায়, তাই আজ আমি মিষ্টি ও টমিকেও ভালোবাসবো, ওরা আমার থেকেও ভালো। এই বলে প্রত্যেকের কাছে গিয়ে তার ভালোবাসার বার্তা দেয় ও পূর্ববর্তী ব্যবহারে অনুতপ্ত সে কথাও সবাইকে জানায়। সকলকে ভালোবাসতে থাকলে তখন বাবলু বলে, দাদা তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ, সকলকে ভালোবাসা দিয়েছ, যে আমরা সকলে খুশি। সকলের প্রতি তোমার এই অকৃত্রিম ভালোবাসা সকলের মনে নাড়া দিয়েছে। তুমি আজ থেকে সত্যি করেই আমারই দাদা। নিজের স্বভাবের উগ্রতা ত্যাগ করে অহংকার বিসর্জন দিয়ে নিজের থেকেই পরকে ভালোবাসতে পেরেছ, সেই সমাজের আসেই যে নিজের থেকে পরকে ভালোবাসে সেই তো সমাজের আসল মানুষ। স্নেহের পরশে যদি কেউ আনন্দ পায় দাদা, তাতে ক্ষতি কী? আজ আমরা সকলে মিলে বলবো যে মানুষকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা হয়, ভগবানকে লাভ করা যায়। তাই আমরা পড়শি সবাইকে বলছি, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো।